আজকে আমাদের লেয়ার মুরগিগুলারে ওজন দিব। ওজন দিয়ে মুরগির গড় ওজনটা বের করার চেষ্টা করব। অনেক দিন ধরে মুরগির ওজন দেওয়া হয় না, তাই ভাবতেছি আজকে ওজন দিব। তো আসসালামু আলাইকুম। তো আমাদের মুরগির ওজন দেওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে মিটার নিয়ে আসতে হবে। তো মিটারটা নিয়ে আসা তারপরে ওজন দিতে হবে। তো আমি মিটার নিয়ে আসার জন্য আমাদের গোলাপ ভাইয়ের গোডাউনে ঢুকে বললাম। এটা আমাদের মালিকের গোডাউন ভাড়া দিচ্ছে, সেইখানে আপনার একটা মিটার ছিল। তো মিটারটা আমি নিয়ে আসলাম। তো মিটারটা আমার পুগলেই ছিল কাছেই, তার জন্য বেশি দেরি হলো না। তো আমি নিয়ে এসে বললাম মিটারটা নিয়ে এসে এখন বালতিটা মাইনাস করে দিব, কারণ যেহেতু আমি বালতির মধ্যে কইরা মুরগিগুলা বইরা নিয়ে আইসা ওজন দিব, তার জন্য আমি বালতিটা মাইনাস করে নিলাম। তো এখন আমি এইখান থেকে এই পাশে থেকে কিছু মুরগি ধরবো। সবগুলো তো ওজন দেওয়া যাবে না, কিছু অল্প কিছু ওজন দিব। তো এখানে আমি যে 4টা বইরা নিছি মুরগি, আপনার বালতি থেকে নামি পড়াতে চাই দুষ্ট মুরগি। তো আমি নিয়ে এসে বললাম দেখেন এখন ওজন দিব, দেখি কয় কেজি হয়। দেখেন 4টা মুরগি ওজন হয়েছে 5 কেজি 700। তো গড় ওজন বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে ওজনগুলা লিখে রাখতে হবে, তারপরে টোটাল হিসাব করে মুরগি কতগুলো হলো তারপরে ভাগ দিলে আপনার গড় ওজনটা বের হবে। তো আমার প্রথমটা হয়েছে 5 কেজি 700। তো আমি দ্বিতীয়টা যে শেষ মাথাতে আইসা বললাম এইখান থেকে আরও 4টা মুরগি ধরবো। তো এইখান থেকে আমি 4টা মুরগি ধরে নিছি, নিয়ে তারপরে এই 4টার ওজন দিয়ে দেখবো এই 4টা কয় কেজি হয়। তো দেখেন আমি এই 4টা নিয়ে আসে বললাম, এই দেখেন এটা একেবারে অবস্থা খারাপ, 5 কেজি 500। তো আমাদের মুরগিগুলোর ওজনই হইতেছে না, 5 কেজি 500। তো আমার দ্বিতীয়টা হইলো 5 কেজি 500, 5 কেজি 500 গ্রাম। এখন আমি তৃতীয়টা এই পাশ থেকে দুই খুপের বাই করছি। এখন এই পাশ থেকে কিছু বাইর করে ওজন দেওয়ার চেষ্টা করব। তো আমি এইখান থেকে 4টা মুরগি বাই করলাম। 4টা মুরগি বার করার পরে আমার কাছ থেকে একটা মুরগি আপনার বেশি ওজন লাগছিল। দেখেন আমি ভাবছিলাম, দেখেন আমার কথা কিন্তু সঠিক হয়ে গেল, এই 4টা হয়ে গেছে 6 কেজি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই 4টা মুরগি হয়ে গেছে 6 কেজি। তো দেখেন আমি তৃতীয় নম্বরটা আমাদের হয়েছে 6 কেজি। এই মুরগিটিকে আমি এখন ঢুকাই দিয়ে পরবর্তী মুরগি বের করে আবার ওজন দেওয়ার চেষ্টা করব। তো আমি মূলত বেশি ওজন দিব না, 20টার মতো ওজন দেবো, তাহলেই তো আমার গড় ওজনটা বের করা সহজ হবে। আমি এখান থেকেও বের করে নিলাম। তো একটা মুরগি বের করবার যায় আমি মুরগি নিয়ে যখন আসছিলাম তখন আমার বালতি থেকে মুরগি একটা ফাল মারা চক্কর মারা আপনার পড়ে গেছিল গা। তো তারে আমার খুব ধরতে খুব কষ্ট হয়েছে, শৈতন মুরগি। তো যাই হোক, পরে আমি মুরগিটার দইরা নিয়ে আইসা আবার এই 4টার ওজন দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন মাশাআল্লাহ এটি হয়েছে 5 কেজি 500। তো এটি হইলো 5 কেজি 500, সবই আমাদের দেখা যাইতেছে এর মধ্যেই। আমার চতুর্থ নম্বরটা 4 নম্বরটা হয়েছে 5 কেজি 500। তো দেখেন আমি এটির এখন ঢুকাই দেওয়ার পরে আর বেশি ওজন দিব না, আরেক খুব ওজন দিব। তবে আরেক খুবের মুরগি 4টা মুরগি ধরে নিছি। এখন এই মুরগিটির ওজন দিয়ে দেখি এই মুরগিটি শেষ মুরগি, আর ওজন দেবো না, এই 4টাই 20টা হয়ে যাবো আমার। তো এটি হইলো 5 কেজি 600। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমার 5 নম্বরটা হয়েছে 5 কেজি 600। তো এখন আমি এইটিরে টোটাল হিসাব দিব, টোটাল আমাদের এই 20টা মুরগি কয় কেজি ওজন হলো, তাহলে আমি কিন্তু গড় ওজনটা বের করতে পারবো যে আমাদের মুরগির এখন বর্তমান ওজন কতটুকু আছে। তার জন্য আমি মোবাইল বের করে ফেললাম, ক্যালকুলেটার দিয়ে হিসাব করতেছি। দেখা যাক আমাদের 5 কেজি প্রথম রয়েছে 5 কেজি 700, তারপরেটা হয়েছে 5 কেজি 600, তারপরেটা হয়েছে মাশাআল্লাহ 6 কেজি। এটা কিন্তু আপনার অনেক বেশি ওজন হয়েছে এক খুবেরটি। তারপরে এটা হয়েছে 5 কেজি 500, তারপরে আবার শেষেরটা হয়েছে 5 কেজি 600। তো টোটাল আমাদের ওজন হয়েছে 28 কেজি 400। তো মাশাআল্লাহ 20টা মুরগি হয়েছে 28 কেজি 400। আজকে আমাদের মুরগির বয়স 124 দিন। তো এখন আমি ভাগ দিব 28 কেজি 400 20 ভাগ দেবো। তো দেখেন আমাদের একটা মুরগির ওজন 1 কেজি 400। তো আমাদের একটা মুরগির ওজন 1 কেজি 400, আমাদের আরও ওজন দরকার প্রায় 300 গ্রামের মতো মুরগি ডিম পাড়ার জন্য। তো আমরা পরবর্তী মুরগির ওষুধ খাওয়ানোর জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টা করব ওজন বাড়ানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।